আমি যতটুকু জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্ট কালচার বন্ধ হয়ে গেছে। তারপর দেখলাম যে আজকে জগন্নাথ হলে কিছু শিক্ষার্থীদের তারা অভিযোগ জানাইছে যে তাদেরকে নাকি এরকম ছাত্র দলের সাথে আমি কোনো দলের নাম বলবো না বা সরকারকে দোষ দেবো না, যে কিছু ব্যক্তিরা তাদেরকে গেস্ট কালচার নতুনভাবে আজকে চালু করানো হয়েছে তাদের মাধ্যমে। তো আমার কথাটা হচ্ছে যে এত হলে কিছু হলো না জগন্নাথ হলে কেন? আর জগন্নাথ হল দ্বারা ওরা কি মনে করছে যে জগন্নাথ হল হলে কিছু বলা যাবে না, মানে ওখানে হিন্দুরা থাকে, সঙ্গীরা থাকে, এই জন্য এই যে এই সুশীলতার জন্যই, এই সুশীলতার জন্য আমাদের এই অবস্থা। আজকে আপনার সুশীল কি দেখাবেন, কালকে এসে আপনার চুদবে, আপনাকে চুদবে, ডাইরেক্ট চুদবে। আসলেই ভাই, আপনি কারণ সুশীলতা দেখাবেন, যারা সুশীলতার যোগ্য না আপনি তাদের প্রতি কেন সুশীলতা দেখাবেন? আমার কথা হচ্ছে যে যেখানে গেস্ট কালচার বন্ধ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, তাই বলে আমি কেন ভাই, আমি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাই বলে আমি তো এটা মানতে পারবো না যে আপনি অন্য একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের এইভাবে হ্যারাসমেন্ট করবেন। যেখানে যেখানে জুলাই আন্দোলন হলো, নতুন সরকার আসলো, গেস্ট কালচার কেন এখন থাকবে? অন্য কোনো হলে হলো না। আর জগন্নাথ হলে আমি দেখতেছি যে এখানে রাজাকারকে গালি দেয়, সারা তো রাজাকারকে গালি দিবি তোরা, মোল্লা তারপর মৌলবাদী, এত বলিস কেন? কুরকুরি কেন তোদের? মুসলমানদের কুরকুরি নি খুব জলে, তাই না? মুসলমানদের তোদের খুব জলে, মুসলমান তোদেরকে পুটকি মারে মুসলমানদের তোদের। এই দেশের মানুষ ভারতকে ঘৃণা করে, ভারতকে যদি গালি দেওয়া যায় শুয়ারে বাচ্চাদের জলে, তোদের মুসলমানদের এত সমস্যা কেন? আমি বুঝি না ভাই যে এই দেশের মুসলমান কি মরে গেছে? এই যে তারপরে ছাত্রলীগের অনেকগুলো আছে, হিন্দু অনেকগুলো ছাত্রলীগের লোকেরা আছে ছাত্রলীগের মধ্যে, ওদেরকে মানে কিছু বলা যাবে না কেন? মানে বলা যাবে না সংখ্যালঘু কাটতে হবে কেন? তোরা রাজনীতি মানে করার জন্য কেন আসিস? রাজনীতি তোরা করিস কেন জন্য? তোরা রাজনীতি করবি না। তোরা যদি রাজনীতি করিস তাহলে মার খেতে হবে। কাউকে একজন ছাত্রলীগ করে, সে অন্যায় করছে, তাকে নিয়ে ধরা যাবে না। তাকে ধরতে গেলে হ্যাঁ আমরা 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 সংখ্যালঘু। ইট ইজ বাংলাদেশ, ফাজলামি শুরু হয়ে গেছে এই দেশে। আর আমি অন্যান্য দলদের বলবো, আমি ছাত্রদলের ভাইদের বলবো, ছাত্রদল বা একটা ডানপন্থী জিয়াউর রহমানের দল, এসব বিষয়ে আপনি ব্যবস্থা গ্রহণ করবেন। যারা ভারতের দালাল, যারা যারা হিন্দুত্ববাদের, যারা জিয়াউর রহমানকে ধারণ করে না, এরা যেন এই বিএনপির মধ্যে না যেন আসে। যারা 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 জিয়াউর রহমানকে, খালেদা জিয়াকে ধারণ করে না, আমি কেন ভাই, কোন হিসাবে তারা বিএনপির মধ্যে আসে? ওয়াই ম্যান? গত 17 বছর ভাই, গত 17 বছরে এই জগন্নাথ হল সবগুলো ছিল আপনার ছাত্রলীগের মধ্যে। কোনো আন্দোলন দেখাতে পারবেন গত 17 বছরে? বিএনপি এই যে দুঃসময় চলছিল, কোনো আন্দোলন দেখাতে পারবে? নাই, কেউ নেই। এখন নাকি ওরা নাকি সবচেয়ে বড় বিএনপি হচ্ছে। শেম অফ হিউম্যান, শেম অফ হিউম্যান। তারেক ভাইকে বলবো আগাছাগুলো পরিষ্কার করেন। আর আমি কোনো ধর্মের প্রতি বিদ্বেষ হচ্ছে না, আমি শুধু একটা কথা বলতে চাই যে যদি রাজনীতি করতে চান, রাজনীতি আপনাকে সুশৃঙ্খলতা মেনটেন করতে হবে। আপনার রাজাকার গাইদেন কি করবেন ওটা আমার কথা নয়। আমার কথা হচ্ছে যে মোল্লাতন্ত্র, জঙ্গি টঙ্গি, এই যে ইসলামকে কটাক্ষ করে আপনার মোল্লা থেকে আবার যে জঙ্গি যান, আমরা কিন্তু বুঝি যে কাকে টার্গেট আপনারা করতেছেন। সো রিমেম্বার,